স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। রাহুল আর রাহি প্র্যাকটিস করার সময় রাহুল রাহির কাছে জুস চাইলে রাহি বলে, এমনটা কেন করছো? তুমি আমাকেও কষ্ট দিচ্ছ, নিজের শরীরকেও কষ্ট দিচ্ছ। রাহুল বলে, কিসের কষ্ট? প্র্যাকটিস করার সময় কষ্টের কথা ভাবলে চলে না। এরপর রাহির মনে পড়ে সেদিন রাহির কলেজে ক্যাবিনেটের দরজাটা কে ভেঙেছিল। জামাইবাবু? এ কাজ করেনি তো? এই ভেবে ভিক্টরকে ফোন করে তার কৈফিয়ত চাইলে ভিক্টর বলে, আমি এসবের সাথে জড়িত নেই, তুমি চাইলে আমার ফোন চেক করতে পারো। রাহি বলে, দরকার পড়লে তাই করব। তারপর রাহি কলেজে এসে সিসিটিভি ফুটেজে কিন্তু সেখানে কিচ্ছু দেখতে পায় না। এরই মধ্যে রাহুল রাহিকে ফোন করে বলে, তুমি কোথায়? রাহি বলে, আমি একটা কাজে ব্যস্ত আছি। রাহুল বলে, ঠিক আছে, তাহলে আমি জিয়াকে ডেকে নিচ্ছি। রাহি বলে, ঠিক আছে, তাই ডেকে নাও। এ কথা শুনে রাহুল রেগে গিয়ে ফোনটা কেটে দেয়। এরপর রাহি তিতলিকে ফোন করে কৃষ্ণকলি মন্দিরের পেছনে দেখা করতে বলে। এদিকে জিয়া এসে রাহুলকে বলে, রাহি তোকে একটু সময়ও দিতে পারে না? রাহুল বলে, ও একটু কাজে বেরিয়েছে। জিয়া বলে, কি এমন কাজ বলতো? রাহুল বলে, চল আমরা প্র্যাকটিস শুরু করি। ওদিকে রাহি তিতলিকে বলে, তুই আমার ক্যাবিনেটের তালা ভেঙেছিলিস? তিতলি বলে, তুই তো জানিস আমি এখন ভালো হওয়ার চেষ্টা করছি। রাহি বলে, ভালো হলেই ভালো, তবে সেটা লোক দেখানো যেন না হয়, মন থেকে ভালো হওয়া চাই। এই বলে সেখান থেকে চলে যাওয়ার পর তিতলি আপন মনে বলে, আমি এখন আর বোকা নেই, এমনভাবে কাজ করেছি তুই ধরতেও পারবি না। সিসিটিভি এড়িয়ে আমি এমনভাবে গিয়েছি তুই ধরতে পারবি না। রাত্রিবেলা রাহুল বাড়ি ফিরে রাহিকে বলে, তুমি আমার জামা কাপড় একদম গোছাবে না, ছাড়ো। এই বলে জামা কাপড় নিয়ে টানাটানি করতে থাকলে রাহি রাহুলের জামাটা ছেড়ে দেয়। তখন রাহি বলে, এত জেদ কিসের তোমার? রাহি বলে, কারণ আমি তোমার বউ। সেই মুহূর্তে হঠাৎ করে বিদ্যুৎ চমকালে রাহি ভয় পেয়ে যায়। তার মধ্যে লোডশেডিং হয়ে যায়। সেই লোডশেডিং দেখে রাহুল ভয় পেয়ে গেলে রাহি রাহুলকে ভূতের ভয় দেখায়। এরপর কারেন্ট আবার চলে এলে রাহুল বাথরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। তখনই আবারও লোডশেডিং হয়ে গেলে রাহুল চিৎকার করে রাহিকে ডাকলে রাহি বাথরুমে গিয়ে বলে, তুমি অন্ধকারে ভয় পাও? রাহুল বলে, আমি কিছু দেখতে পাচ্ছিলাম না তাই। তারপর রাহি সাবানে পা পিছলে রাহুলের গায়ের ওপর পড়ে গেলে তারা দুজনেই চিৎকার করে ওঠে। সেই চিৎকার শুনে কনক রাজীব দুজনেই ছুটে এসে তাদেরকে দেখার জন্য। এরপর তারা দুজনে সাবান জলের ওপর পা দিলে পড়ে যায়। সেই চিৎকারে পিসি ঠাম্মি আবার ছুটে এসে বলে, ছেলে বউয়ের সাথে কি তোদেরও ভীমরতি চেপেছে? একে একে সবাই সেখানে এসে তাদেরকে বাথরুম থেকে উঠিয়ে ঘরে নিয়ে যায়। তারপর লক্ষ বলে, বাড়ির ইনভার্টার খারাপ হয়ে গেছে, ইলেকট্রিশিয়ানকে খবর দেওয়া হয়েছে, আসতে পারবে না। সব বাড়িরই একই অবস্থা। এসব কথার মধ্যে রাহি রাজীবকে বলে, আমাদের বাড়িতে যখন লোডশেডিং হয়ে যেত আমরা সবাই মিলে ছাদে গিয়ে পিকনিক করতাম। তখনই টিনটিন এসে বলে, আমিও পিকনিক করব। এরপর রাহি কনকের দিকে তাকালে কনক বলে, তোরা আমার দিকে তাকাচ্ছিস কেন? তোদের যা ইচ্ছে তাই কর। পাশ থেকে রাজীব টিনটিনকে বলে, আমার দাদুভাই যখন বলেছে পিকনিক হবে, তবে খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, ডিম ভাজা কি চলবে তো?